মুসলিমদের উচিত জালেমদের কাছ থেকে শিক্ষা নেওয়া। যারা ক্ষমতা পেয়েছে তারা যেন আবার জালেম না হয়। আমার দয়াল নবী মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সিপাহ সালার আমার নবীর সাথে ছিলেন, ওমর ফারুক আজম ছিলেন, মাওলা আলী ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন। আমার নবীকে যারা বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, তাদেরকে আমার নবী গর্দান ফেলে দিতে পারতেন, তাদের ঘর জ্বালিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবী 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। আমার যুবক ভাইরা, ক্ষমতা আজকে আমার, কালকে আপনার, পরশু আরেকজনের, তরশু আরেকজনের। ক্ষমতা যেন আল্লাহর জন্য হয়, ঠিক কিনা জোরে বলেন। এটা যদি হয়, প্রতিশোধ নেবেন না। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো ক্ষমা। ক্ষমা করে দেবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সম্মান আকাশচুম্বী থাকবে, ঠিক কিনা বলেন। ক্ষমা এটা আল্লাহর গুণ। 2, সত্তার, দোষ গোপন করা, দোষ লুকিয়ে রাখা। আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা 4 কাপকে জিজ্ঞেস করলে, হোটেলে গিয়ে 4 কাপ, তুই একটু বল তোর সামনে কত গীবত হয়েছে। 4 কাপ শুধু বলতে থাকবে। বছরকে বছর কত গীবত যে আমরা করেছি, সেটার হিসাব করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা। দোষ গোপন করবেন, মুসলমান ভাইয়ের দোষ গোপন করবেন। আজকে যে টঙ্গীর ইস্তেমায় মারামারি হলো, আজকে যে একদল মাজার ভাঙলো, একদল মসজিদে আগুন দিল, আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমি শুধু বলতে এসেছি, এই যে আমাদের এই বিষয়গুলোকে মিডিয়া, যারা ইসলাম বিরোধী মিডিয়া, তারা খুব ফলাও করে পৃথিবীর সামনে দেখাচ্ছে, মুসলমানের এই সমস্যাগুলো দেখাচ্ছে। আমরা যেগুলো সায়েন্টিফিক কথা বলি, আমরা যেগুলো সাম্যের কথা বলি, শান্তির কথা বলি, ভালোবাসার কথা বলি, সেগুলো ভাইরাল হয় না। আমরা যখন লেগে যায়, সেগুলোকে ভাইরাল করে দেখায় পৃথিবীর সামনে, ঠিক কিনা কথা বলে। আমরা মুসলমান, আমরাই ইসলাম, ঠিক কিনা কথা বলেন না। আমার চলা, আমার বলা, আমার হাঁটা, আমার উঠা, আমার বসা, আমার সবকিছু দেখে একজন বিধর্মীকে মুসলমান হতে হবে, ঠিক কিনা কথা বলেন। আমরা 17 কোটি মুসলমান মিলে মাত্র 1-1.5 কোটি হিন্দু ভাইকে আজ পর্যন্ত